হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর লাইফ সায়েন্সের সেট নিয়ে। তো আজকে আমরা সেট নাম্বার 35 নিয়ে ডিসকাস করব। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 34টা সেট করে ফেলেছি। তো যেখানে কিন্তু তোমাদের এনএমজিএনএম 2024 কে টার্গেট করে আমরা কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো প্রোভাইড করছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই করে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে। সেখানে কিন্তু তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সামে কিন্তু এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে। সো খুব ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে এবং খুব ভালোভাবে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এই সেটগুলো নিয়ে, এই কোয়েশ্চেনগুলো নিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো ডাউটস থাকে, অবশ্যই করে কিন্তু সেগুলো তোমরা জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। এবং যারা যারা ক্লাসগুলো করছো, অবশ্যই করে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের ফ্রি পিডিএফস গুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে দিতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে নিই। আজকে কি কোয়েশ্চেনগুলো আছে আমরা দেখে নেব। তো সেট নাম্বার 35 নিয়ে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো। মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, তার মানে আমাদের কিন্তু জানতে হবে যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অস্থি বা সবচেয়ে ছোট অস্থি কোনটা। ঠিক আছে, তাহলে সবচেয়ে ক্ষুদ্র বা সবচেয়ে ছোট অস্থিটাই কিন্তু আমাদের কোথায় থাকছে, আমাদের কর্ণের মধ্যে থাকছে। তাহলে অপশনগুলো কি রয়েছে দেখো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস নাকি সবগুলি, কোনটা হবে রাইট অ্যান্সার। আমরা দেখছি চারটে অপশন দেওয়া রয়েছে। তো মনে রাখতে হবে আমাদের স্টেপিস যেটা রয়েছে, এই স্টেপিস কিন্তু আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। অপশন সি হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। স্টেপিস হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। ঠিক আছে, আমাদের মধ্যকর্ণের মধ্যে রয়েছে ইনকাস, মেলিয়াস, স্টেপিস তিনটেই কিন্তু রয়েছে এবং তার মধ্যে স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম অস্থি। তাহলে আমাদেরকে জানতে হবে সবচেয়ে বড় অস্থি কোথায় রয়েছে এবং তার নাম কি। সবচেয়ে বড় অস্থি হচ্ছে কি, ফিমার। তোমাদেরকে আগের ক্লাসেও আমি বলেছিলাম যে ফিমার হচ্ছে সবচেয়ে বড় অস্থি। ঠিক আছে, ফিমার হচ্ছে সবচেয়ে বড় অস্থি। এবং ফিমার কোথায় রয়েছে, আমাদের যে থাই বোন বা হচ্ছে আমাদের উরুতে যে অস্থিটা রয়েছে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত, সেইটা হচ্ছে কিন্তু আমাদের থাই বোন, সেটার নাম হচ্ছে ফিমার। এই ফিমার কিন্তু হচ্ছে সবচেয়ে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় অস্থি। ঠিক আছে, তো মনে রাখতে হবে ক্ষুদ্র এবং সবচেয়ে বড় অস্থির নাম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 62 কি বলছে দেখো কোয়েশ্চেনটা, নিচের কোনটি শব্দ গ্রাহক রূপে কাজ করে। তাহলে নিচের কোনটি শব্দ গ্রাহক রূপে কাজ করে, তাহলে আমরা যে শুনতে পাচ্ছি, এই শুনতে পাওয়ার জন্য কি আমাদের কেউ একটা শব্দ গ্রহণ করছে, তাহলে সেই শব্দ গ্রাহক রূপে কে কাজ করছে। অপশন দেখো, বলছে রড কোষ, কোন কোষ, কটি যন্ত্র নাকি অর্ধবৃত্তাকার নালী। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কর্ণের মধ্যে রয়েছে কটি যন্ত্র বা অর্গান অফ কটি বলবো আমরা। ঠিক আছে, কটি যন্ত্র বা অর্গান অফ কটি, এই কটি যন্ত্র বা অর্গান অফ কটি কিন্তু আমাদের শব্দ গ্রাহক রূপে কাজ করছে। ঠিক আছে, শব্দ গ্রাহক রূপে কাজ করছে অর্গান অফ কটি বা কটি যন্ত্র। রড কোষ এবং কোন কোষ কি হচ্ছে, এগুলো হচ্ছে আলোক সংবেদী কোষ, আমরা জানি। ঠিক আছে, চোখের মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে আলোক সংবেদী কোষ। ঠিক আছে, আলোক সংবেদী কোষ। ঠিক আছে, আলোক সংবেদী কোষ, রড কোষ এবং কোন কোষ চোখের মধ্যে রয়েছে, চোখের রেটিনাতে রয়েছে কোন কোষ এবং রড কোষ। আমরা জানি যে রড কোষ হচ্ছে কি আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশনের জন্য। ঠিক আছে, আমাদের যে কালো বা হচ্ছে অন্ধকারে দেখতে সহায়তা করছে এই রড কোষ। এবং কোন কোষ হচ্ছে বিভিন্ন রকম রংগুলোকে আমাদের চিনতে সাহায্য করছে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 63 কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতরে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি। তার মানে এদের মধ্যে যে অপশনগুলো দেওয়া রয়েছে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, দেখো বলছে লালা গ্রন্থি, যকৃৎ, অশ্রু গ্রন্থি নাকি থাইরয়েড। তাহলে রাইট অ্যান্সার কি হবে, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আমরা বুঝতেই পারছি এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, থাইরয়েড হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। এবং মনে রাখতে হবে থাইরয়েডটা কিন্তু সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বললেও কিন্তু আমরা থাইরয়েড অ্যান্সার করব, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যেমন এখানে আমাদের থাইরয়েড হচ্ছে, তেমন কিন্তু সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি যদি আমাদেরকে বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা থাইরয়েডকে অ্যান্সার করব। এছাড়া দেখো যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে যকৃৎ, যকৃৎ হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে, শরীরের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি, শরীরের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি বা সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে, সবচেয়ে বড় গ্রন্থি বললে আমরা যকৃৎ অ্যান্সার করব, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বললে আমরা থাইরয়েড ক্যান্সার করব। ঠিক আছে, ভালো করে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝবে।
সবচেয়ে বড় গ্রন্থি বললে আমরা যকৃৎ অ্যান্সার করব। থাইরয়েড কখন অ্যান্সার করব যদি বলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। লালা গ্রন্থি রয়েছে আমাদের মুখের মধ্যে, আমরা জানি 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে আমাদের, ঠিক আছে। 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে যেখান থেকে কিন্তু লালা নিঃসৃত হচ্ছে, ঠিক আছে। 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে যেখান থেকে লালা নিঃসৃত হচ্ছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার আর হচ্ছে প্যারোটিড, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু আমাদের রয়েছে লালা নিঃসরণের জন্য, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে এগুলো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 64 বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি। তাহলে অপশন দেখবো আমরা, মিশ্র গ্রন্থি দিয়েছে। মিশ্র গ্রন্থি এদের মধ্যে কোনটি হবে, থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয় নাকি যকৃৎ। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার আমরা জানি এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে, অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ, ঠিক আছে। অগ্নাশয় হয়ে যাচ্ছে আমাদের মিশ্র গ্রন্থির উদাহরণ। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলবো কেন আমরা, অগ্নাশয়ের মধ্যে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যার জন্য তাকে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে অগ্নাশয়ের মধ্যে কিন্তু অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা এই যে দুটো গ্রন্থির দুটোর কিন্তু বৈশিষ্ট্য রয়েছে আমরা দেখবো যে অগ্নাশয়ের মধ্যে। তো সেই জন্য অগ্নাশয়কে আমরা বলছি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। এবারে মনে রাখতে হবে যে অগ্নাশয় থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। অগ্নাশয় থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর নাম কি আমরা জানি, ইনসুলিন ক্ষরিত হচ্ছে, গ্লুকাগন ক্ষরিত হচ্ছে এবং সোমাটোস্টেটিনও কিন্তু ক্ষরিত হচ্ছে অগ্নাশয় থেকে, ঠিক আছে। ওকে, এবারে আমরা দেখবো যে পিটুইটারি। পিটুইটারিকে আমরা জানি যে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে বা প্রভু গ্রন্থি বলা হচ্ছে পিটুইটারি, ঠিক আছে। মস্তিষ্কে অবস্থান করছে, স্ফেনয়েডস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি অবস্থান করছে, যেটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। তার কারণ এ কিন্তু অন্যান্য যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে তাদের যে ক্ষরণ বা তাদের যে সিক্রিশন সেটাকে কন্ট্রোল করছে। তো সেই জন্য একে বলা হচ্ছে, আমরা বলবো যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। থাইরয়েড নিয়ে আমরা এখন ডিসকাস করলাম। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড এবং থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় আমরা জানি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 65। আচ্ছা দেখো কি বলছে, 65 বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। তাহলে ইনসুলিন যে হরমোন, ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে কোন গ্রন্থি থেকে। তাহলে দেখো বলছে থাইরয়েড, পিটুইটারি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নাকি অ্যাড্রিনাল। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার, দেখো ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে বলছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। অপশন সি যেটা দেওয়া রয়েছে, দেখো অপশন সি তে দেওয়া রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকেই কিন্তু কি ক্ষরিত হচ্ছে, ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর অবস্থান কোথায়, আমরা বলবো যে অগ্নাশয়ের মধ্যে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। অগ্নাশয়ের মধ্যে অবস্থান করছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কিন্তু কোন কোষ থেকে আমরা বলবো যে ইনসুলিন ক্ষরিত হচ্ছে, বিটা কোষ থেকে, ঠিক আছে। বিটা সেলস থেকেই কিন্তু ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। মনে রাখতে হবে ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে, ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে বিটা কোষ থেকে, ঠিক আছে। ইনসুলিন হরমোন ক্ষরিত হচ্ছে বিটা কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা সেল বা আলফা কোষ থেকে কি ক্ষরিত হচ্ছে, আলফা সেল থেকে আমরা বলবো যে গ্লুকাগন ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। গ্লুকাগন ক্ষরিত হচ্ছে, গ্লুকাগন ক্ষরিত হচ্ছে আলফা সেল থেকে, ঠিক আছে। মনে রাখতে হবে এই সেলগুলোর নাম এবং অগ্নাশয় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, তার নামটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অগ্নাশয়কে আমরা বলছি মিশ্র গ্রন্থি, অগ্নাশয়ের মধ্যে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আবার আলফা কোষ থেকে আমরা দেখছি যে গ্লুকাগন, বিটা কোষ থেকে আমরা দেখছি যে কি হচ্ছে না ইনসুলিন। আরো একটাও রয়েছে যেটাকে আমরা বলবো ডেল্টা সেল, ঠিক আছে। এই ডেল্টা সেল থেকে কি ক্ষরিত হচ্ছে, সোমাটোস্টেটিন নামক একটা হরমোন ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। সোমাটোস্টেটিন নামক একটা হরমোন ক্ষরিত হচ্ছে, সোমাটোস্টেটিন। তাহলে দেখো তিনটেই কিন্তু আমরা যদি মনে রাখতে পারি খুব ভালো হয় তাহলে, ঠিক আছে। তিনটে মনে রাখতে পারলে কিন্তু খুব ভালো। তিনটে কোষের নাম আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তিনটে কোষের নাম আমাদেরকে মনে রাখতে হবে, কি কি কোষগুলো থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোষ থেকে কোন হরমোনটা ক্ষরিত হচ্ছে। তিনটে কোষের নাম এবং কোন কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হচ্ছে, তিনটেই কিন্তু অগ্নাশয় থেকেই ক্ষরিত হচ্ছে। তিনটেই মনে রাখতে হবে, ইনসুলিন, গ্লুকাগন, ঠিক আছে। ইনসুলিন, গ্লুকাগন বা সোমাটোস্টেটিন তিনটেই অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে। আবার তিনটেই কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরিত হচ্ছে, কিন্তু কোষগুলো কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ আর একটা হচ্ছে ডেল্টা কোষ। তাহলে তিনটে হরমোন কিন্তু তিনটে কোষ থেকে ক্ষরিত হচ্ছে, কিন্তু গ্রন্থিটার নাম কিন্তু সেম, গ্রন্থিটার নাম কিন্তু সেম। ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে। হরমোন থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে, খুঁটিয়ে খুঁটিয়ে একটু হরমোনটা ভালো করে কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। হরমোন থেকে অবশ্যই করে কোয়েশ্চেন পাবে এবং হরমোনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব একটা যে
কষ্ট তেমন কিন্তু নয়, খুবই ইজি কোয়েশ্চেন, খুবই সিম্পল কোয়েশ্চেন গুলো দেবে, কিন্তু একটু ভেতর থেকে দেবে এবং সেগুলো তোমাদেরকে একটু ভালো করে কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, চলো। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা জানি যে থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে। ঠিক আছে, পিটুইটারিকে আমরা বললাম যে মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হচ্ছে। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন খরিত হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোনকে আমরা আপদকালীন বলছি। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের 66 কি বলছে দেখো, কোনটি কৃষি ক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হচ্ছে? তাহলে কৃষি ক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয় কি? তাহলে সহজে আমাদেরকে মনে রাখতে হবে আগাছা নির্মূল মানে কিন্তু আমাদেরকে উইডিসাইড। ঠিক আছে, উইডিসাইডের কথা মনে রাখতে হবে, যেগুলো কিন্তু মানে অপ্রয়োজনীয় যে সমস্ত উদ্ভিদগুলোকে আমাদেরকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করছে। তাহলে অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, জিব্বেরেলিন, 2,4-D, কাইনিন নাকি অক্সিন? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমাদেরকে মনে রাখতে হবে যে কৃষি ক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহার করা হচ্ছে 2,4-D। ঠিক আছে, 2,4-D কিন্তু মনে রাখতে হবে, কৃষি ক্ষেত্রে আগাছা নির্মূল করতে আমাদেরকে ব্যবহৃত হচ্ছে 2,4-D। বাকি তিনটে দেখো উদ্ভিদের যেগুলো হরমোনগুলো রয়েছে, অক্সিন বা আমরা দেখবো যে সাইটোকাইনিন বা জিবেরেলিন, তিনটেই কিন্তু উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন, এবং উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোনকে আমরা কিন্তু ফাইটো হরমোনও বলে থাকি। সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে 67, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে দেখো, অপশন দেওয়া রয়েছে এসটিএইচ, থাইরক্সিন, ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে আমাদের কিন্তু থাইরক্সিন হরমোন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে। আচ্ছা, এসটিএইচ হরমোনের আরেকটা নাম মনে রাখতে হবে যে জিএইচ। ঠিক আছে, এসটিএইচ হরমোনের আরেক নাম জিএইচ। এসটিএইচ হরমোনের আরেক নাম হচ্ছে কি জিএইচ। ঠিক আছে, তাহলে জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন। ঠিক আছে, বা হচ্ছে সোমাটোস্টেটিক হরমোন। ঠিক আছে, এখানে সোমাটো কথার অর্থ মনে রাখতে হবে আমাদের, কিন্তু সোমাটো মানে হচ্ছে দেহ বা বডি। তাহলে যেটা হচ্ছে আমাদের বডির গ্রোথে সাহায্য করছে সেটাকেই আমরা বলছি এসটিএইচ বা হচ্ছে আমরা বলবো জিএইচ বা গ্রোথ হরমোন। ঠিক আছে, ইনসুলিন আর অ্যাড্রিনালিন আমরা এখনই আলোচনা করেছি। তাহলে দেখো প্রত্যেকটা হরমোন কিন্তু তোমাদের অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। হরমোন চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে কি রয়েছে দেখো 68 কি বলছে দেখো, বীজবিহীন ফল। তাহলে বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে। বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে বলছে দেখো, অক্সিন, থাইরক্সিন, জিব্বেরেলিন নাকি কাইনিন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে। তাহলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এই যে বীজবিহীন ফল উৎপাদন এর যে প্রক্রিয়া, ঠিক আছে, বীজবিহীন যে ফল উৎপাদন আমরা বলছি এটাকে আমরা কি বলবো? বীজবিহীন যে ফল উৎপাদন এটাকে আমরা কি বলবো? এর নামটা আমাদেরকে মনে রাখতে হবে যে পার্থেনোকার্পি। ঠিক আছে, পার্থেনোকার্পি। ঠিক আছে, পার্থেনোকার্পি আমরা বলছি, বীজবিহীন ফল উৎপাদনকে আমরা বলছি পার্থেনোকার্পি। তাহলে এই পার্থেনোকার্পিতে হেল্প করছে কোন হরমোন? পার্থেনোকার্পিতে হেল্প করছে কোন হরমোন? দেখো বলছে অক্সিন, থাইরক্সিন, জিব্বেরেলিন নাকি কাইনিন। তাহলে পার্থেনোকার্পিতে সাহায্য করছে আমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিন হরমোন। ঠিক আছে, এই অক্সিন হরমোন কিন্তু পার্থেনোকার্পিতে সাহায্য করছে। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে বা পার্থেনোকার্পিতে সাহায্য করছে আমাদের অক্সিন হরমোন। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো দেখো, জিব্বেরেলিন, থাইরক্সিন এবং কাইনিন রয়েছে। এর মধ্যে কিন্তু জিব্বেরেলিন এবং কাইনিন হচ্ছে ফাইটো হরমোন, আর থাইরক্সিন আমরা জানি আমাদের বডিতে রয়েছে। ঠিক আছে, ওকে নেক্সট। তাহলে আমরা যদি দেখি এই কাইনিন বা সাইটোকাইনিনকে আমরা কি বলছি? কাইনিন বা সাইটোকাইনিনকে আমরা বলছি এটা হচ্ছে কিন্তু বার্ধক্য বিলম্বিত করছে। ঠিক আছে, এটা কিন্তু বার্ধক্য, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করছে। জিব্বেরেলিন কি হচ্ছে? জিব্বেরেলিনের একটা বিশেষ কাজ হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করছে, ডরমেসি। ঠিক আছে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করছে জিব্বেরেলিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের 69 বলছে নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? তাহলে কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে তার মানে কি আমাদের শরীরের মধ্যে কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে, রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে আমরা কি বলবো? তার ফলে কোন রোগটা হচ্ছে আমাদের? রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আমাদের কোন রোগ হচ্ছে? আমরা বলবো যে মধুমেহ। ঠিক আছে, মধুমেহ বা আরেকটা নাম কি হচ্ছে? মধুমেহ বা আমরা বলবো ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস
মেলিটাস, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস, মনে রাখতে হবে ডায়াবেটিস মেলিটাস হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস। তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে আমরা তাকে বলবো যে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তাহলে এই ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটা হচ্ছে কোন হরমোনের অভাবে, তার মানে কোন হরমোনের কম ক্ষরণ হলে কিন্তু আমরা দেখবো যে ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, অপশন দিয়েছে দেখো থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন নাকি অ্যাড্রিনালিন। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইনসুলিন হরমোন, ঠিক আছে। ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয়, ঠিক আছে, ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় সেক্ষেত্রে আমরা দেখব, ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় সেক্ষেত্রে আমরা দেখব আমাদের শরীরের মধ্যে কি হবে, শর্করার পরিমাণ, রক্তের মধ্যে শর্করার পরিমাণ বেড়ে যাবে এবং তার ফলে কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস হবে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে ইনসুলিন হরমোন কি কাজ করছে, ইনসুলিন হরমোন কি করছে না, আমাদের রক্তের মধ্যে থেকে শর্করার পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। তার মানে রক্তে স্বাভাবিক যতটা শর্করা থাকা প্রয়োজন সেই মাত্রাটা কিন্তু বজায় রাখছে ইনসুলিন হরমোন, ঠিক আছে। রক্তের মধ্যে যখন শর্করার স্বাভাবিক মাত্রা অতিক্রম করে চলে যাচ্ছে, শর্করা যেটা স্বাভাবিক মাত্রা থাকা প্রয়োজন সেটা থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু ইনসুলিন হরমোন ওই এক্সট্রা সুগারটাকে কি করছে, সেটাকে কিন্তু রক্তের মধ্যে থেকে বের করে আনছে, যাতে কিনা রক্তের মধ্যে এই সুগারের লেভেলটা কিন্তু ঠিক থাকে। অন্যদিকে আমরা দেখবো তার ঠিক উল্টো কাজ করছে কি গ্লুকাগন, ঠিক আছে, তার ঠিক উল্টো কাজ করছে গ্লুকাগন। গ্লুকাগন কি কাজ করছে, রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করছে, ঠিক আছে। গ্লুকাগন হচ্ছে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করছে। যখন দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের রক্তের মধ্যে শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাচ্ছে, ঠিক আছে, রক্তের মধ্যে স্বাভাবিকের তুলনায় যখন শর্করার পরিমাণ কমে যাচ্ছে, তখন এই গ্লুকাগন কি করছে, আমাদের রয়েছে কোথায়, যকৃতে, ঠিক আছে, এই শর্করা বা গ্লুকোজটা সঞ্চিত থাকছে যকৃতে, ঠিক আছে। সেই যকৃত থেকে কি করছে, এই গ্লুকাগন হরমোন শর্করাগুলোকে ভাঙতে ভাঙতে কি করছে না, আমাদের রক্তের মধ্যে মেশাতে সাহায্য করছে, ঠিক আছে। তাহলে রক্তের মধ্যে মিশিয়ে দিচ্ছে, তাতে কি হচ্ছে না, রক্তের মধ্যে কিন্তু শর্করার পরিমাণটা লেভেলে থাকছে। তাহলে দেখো ইনসুলিন এবং গ্লুকাগন দুটো কিন্তু অপোজিট কাজ করছে এবং দুটোরই কাজ কিন্তু রক্তের মধ্যে শর্করার পরিমাণ বা শর্করার মাত্রাকে কিন্তু ঠিক রাখা, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ওকে, কোয়েশ্চেন নাম্বার 70 কি বলছে, ডাবের জলে পাওয়া যায় যে হরমোনটি, তাহলে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, দেখো বলছে অক্সিন, কাইনিন, জিবেরেলিন নাকি ইথিলিন। তাহলে রাইট অ্যান্সার কি হবে, অক্সিন, কাইনিন, জিবেরেলিন নাকি ইথিলিন। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ডাবের জলে পাওয়া যাচ্ছে, মনে রাখতে হবে যে কাইনিন, ঠিক আছে, ডাবের জলে পাওয়া যাচ্ছে কাইনিন বা আমরা বলবো যে সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে, ডাবের জলে পাওয়া যাচ্ছে। এবং এই এক্ষুনি আমি বললাম যে সাইটোকাইনিন বা কাইনিন হরমোনের কাজ কি না, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করছে, ঠিক আছে। তার মানে উদ্ভিদকে কিন্তু কি করছে, সতেজ রাখছে, ঠিক আছে, উদ্ভিদকে সতেজ রাখছে, তার তারুণ্য বজায় রাখছে, আমরা বলবো যে কাইনিন হরমোন। এবং এই কাইনিনের একদম বিপরীতধর্মী হরমোন কি হচ্ছে, কাইনিনের বিপরীতধর্মী হরমোন হচ্ছে এই ইথিলিন, ঠিক আছে। ইথিলিন আমরা বলবো যে একটা গ্যাসীয় হরমোন, ঠিক আছে, একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন হচ্ছে কি একটি গ্যাসীয় হরমোন, একটি গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। এবারে এই ইথিলিন কি করছে, আমরা বলবো ইথিলিনের কাজ কি না, ফল পাকানো, ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করছে, ফল পাকানো হচ্ছে ইথিলিনের কাজ। ইথিলিন কি করছে, ফল পাকাতে সাহায্য করছে। তার মানে কি, ফল পেকে যাওয়া মানে কি, সেটা তো বুড়ো হয়ে যাচ্ছে বা হচ্ছে সেটা হচ্ছে তার বার্ধক্য অবস্থায় চলে আসছে। তাহলে দেখবো যে যেখানে আমরা দেখবো যে সাইটোকাইনিন কি করছে, উদ্ভিদের তারুণ্য বজায় রাখছে, তাকে সতেজ রাখছে। অন্যদিকে আমরা দেখবো যে এই ইথিলিন কিন্তু কি করছে, ফলকে পাকিয়ে দিতে সাহায্য করছে। তো সেই জন্য আমরা বলবো যে সাইটোকাইনিন এবং ইথিলিন দুটো কিন্তু বিপরীতধর্মী হরমোন, এদের কাজগুলো কিন্তু দুটো অপোজিট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 71 বলছে একটি গ্যাসীয় হরমোন, দেখো এক্ষুনি কিন্তু আমরা আলোচনা করলাম গ্যাসীয় হরমোনের নাম, এসটিএইচ, অক্সিন, কাইনিন নাকি ইথিলিন। তাহলে রাইট অ্যান্সার সবাই করতে পারবে, আমরা এখনই করলাম, ইথিলিন হয়ে যাচ্ছে একটা গ্যাসীয় হরমোন, ইথিলিন হয়ে যাচ্ছে গ্যাসীয় হরমোন। এবং ইথিলিন কিন্তু একটা ফাইটো হরমোন, আমরা বলবো এর কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ইথিলিনের বিপরীতধর্মী হরমোন হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে। চলো দেখো পরপর সাইটোকাইনিন এবং ইথিলিন দেওয়া রয়েছে, দুটো কিন্তু একে অপরের বিপরীতধর্মী হরমোন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 72 বলছে ফ্লোরিজেন এক প্রকারের কি বলছে, প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন নাকি লোকাল হরমোন। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এখানে প্রকল্পিত হরমোন, ঠিক আছে, প্রকল্পিত হরমোন হচ্ছে আমাদের
প্রকল্পিত হরমোন হচ্ছে এই ফ্লোরিজেন, ঠিক আছে, ফ্লোরিজেন হয়ে যাচ্ছে প্রকল্পিত হরমোন, অপশন সি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রাকৃতিক হরমোন মানে কোনগুলো, যেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের মানুষের শরীরে যেগুলো আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি, বা আমরা বলবো যে প্ল্যান্টের শরীরে যেগুলো স্বাভাবিকভাবেই পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। আর প্রকল্পিত হরমোন কি হয়ে যাচ্ছে, প্রকল্পিত হরমোন মানে যেগুলোকে কিন্তু কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, যেগুলোকে তৈরি করা হচ্ছে। এবং আমরা দেখবো যে লোকাল হরমোন কোনগুলো, লোকাল হরমোন মানে যেগুলো কিন্তু তার উৎপত্তি স্থলেই কিন্তু তার কার্য সম্পাদন করছে, ঠিক আছে, উৎপত্তি স্থলেই আমরা বলবো যে কার্য সম্পাদন করছে, সেগুলোকে আমরা বলছি লোকাল হরমোন। যেমন ধরো টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন কিন্তু একটা লোকাল হরমোনের উদাহরণ হয়ে যেতে পারে, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73 কি বলছে দেখো, 73 কি বলছে এখানে আমাদের, শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয়, তাহলে শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগ হবে? অপশন এ বলেছে দেখো গয়টার, অপশন বি ক্রেটিনিজম, অপশন সি গ্রেভস রোগ, আর অপশন ডি হয়ে যাচ্ছে বামনত্ব। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে কি হচ্ছে, আমরা দেখব অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ক্রেটিনিজম, ঠিক আছে, ক্রেটিনিজম হয়ে যাচ্ছে এখানে আমরা দেখবো যে রাইট অ্যান্সার ক্রেটিনিজম হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন বি, এটা হচ্ছে শিশুদের। এবারে আমরা বলবো যে প্রাপ্তবয়স্কদের তাহলে কোন রোগ হচ্ছে, প্রাপ্তবয়স্কদের হবে, প্রাপ্তবয়স্ক মানুষদের কি হবে, মিক্সিডিমা, ঠিক আছে, মিক্সিডিমা, ওকে, মিক্সিডিমা কিন্তু হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ ঘটে সেক্ষেত্রে হবে মিক্সিডিমা, এবং শিশুদের ক্ষেত্রে আমরা দেখবো যে ক্রেটিনিজম রোগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। বামনত্ব বা ডোয়ারফিজম কোন হরমোনের অভাবে হচ্ছে, ডোয়ারফিজম কিন্তু আমরা দেখবো যে আমাদের যদি এসটিএইচ হরমোন বা জিএইচ হরমোন যদি সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন যদি কম খরিত হয়, সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ হরমোন যদি কম খরিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে ডোয়ারফিজম বা বামনত্ব হবে, ঠিক আছে। ওকে, এবারে দেখো এই গয়টার, গয়টার কি হচ্ছে, গয়টারও কিন্তু থাইরক্সিন হরমোন, এটাকে এক্সোপথেলমিক গয়টার বলছি। তাহলে গয়টার কিন্তু থাইরক্সিন হরমোনের অভাবেই ঘটছে, যখন আমাদের কি হচ্ছে না, যখন কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি থাইরক্সিন হরমোন বা এই গয়টার রোগটা যেটা, এর অ্যাকচুয়াল কারণ হচ্ছে আয়োডিনের অভাব, ঠিক আছে, আয়োডিনের অভাব ঘটলেই কিন্তু এই গয়টার রোগটা হচ্ছে, এবং থাইরক্সিন হরমোনের একটা উপাদানই হচ্ছে আয়োডিন। তো সেহেতু থাইরক্সিন হরমোন যদি কম খরিত হয় সেক্ষেত্রে আমাদের শরীরে আয়োডিনের অভাব দেখা দেবে, এবং আমরা দেখবো যে গয়টার রোগ কিন্তু তার জন্যই হচ্ছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই গয়টার রোগটা বেশিরভাগ কিন্তু আমরা দেখবো যে পার্বত্য অঞ্চলে মানুষদের শরীরে বেশি দেখা যাচ্ছে, তার কারণ পার্বত্য অঞ্চলের যে মাটি সেখানে কিন্তু আয়োডিনের প্রচুর পরিমাণে অভাব থাকে, তো সেই জন্য কিন্তু সেখানে মানুষদের কি হচ্ছে না, গয়টার রোগটা কিন্তু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সেই জন্য কি সাজেস্ট করা হয়, আয়োডাইজড লবণ, বা হচ্ছে আমরা দেখবো যে যেখানে আয়োডিন যুক্ত লবণ, ঠিক আছে, যেখানে আয়োডিন যুক্ত লবণ রয়েছে সেই আয়োডিন যুক্ত লবণগুলো কিন্তু আমাদের একটু ব্যবহার করা উচিত বা আমাদের খাওয়া উচিত, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, ওকে, কোয়েশ্চেন নাম্বার 74 কি বলছে দেখো, যে হরমোন বিএমআর বৃদ্ধি করছে, বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করছে কোন হরমোন, এটা খুবই ইজি কোয়েশ্চেন, দেখো বলছে ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন নাকি এসটিএইচ। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন কি হচ্ছে না, বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করছে। বিএমআর এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, বেসাল মেটাবলিক রেট হচ্ছে বিএমআর। তাহলে বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করছে আমাদের থাইরক্সিন হরমোন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 75, আজকে সেটার আমাদের লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো আমাদের, লাস্ট বাট নট লিস্ট, যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, খুবই একদম একটা সিম্পল কোয়েশ্চেন, একটা ইজি কোয়েশ্চেন। কি বলছে, যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল নাকি ডিম্বাশয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে, ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলবো আমরা। তার কারণ হচ্ছে কি, পিটুইটারি গ্ল্যান্ড কি করছে, অন্যান্য যে গ্ল্যান্ডগুলো রয়েছে বা অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে তাদের সিক্রিশনকে কন্ট্রোল করছে, তাদের কিন্তু আমরা দেখবো যে ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তো সেই জন্য একে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, ঠিক আছে, আমাদের কিন্তু মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠ মনে রাখতে হবে, সেখানে কিন্তু এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করছে, ঠিক আছে। এবং এই পিটুইটারি থেকে কিন্তু পিটুইটারি দুটো আমরা দেখবো যে অ্যান্টেরিয়র পিটুইটারি রয়েছে, পোস্টেরিয়র পিটুইটারি রয়েছে, এবং সেখান থেকেই কিন্তু এই আমরা বলবো যে এডিএইচ বা এসিটিএইচ, ঠিক আছে, টিএসএইচ, এই যে হরমোনগুলো এগুলো কিন্তু ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। চলো
তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তোমাদের অ্যান্সার কি, যেখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে, সবাই কিন্তু খুব ভালোভাবে কোয়েশ্চেন অ্যান্সারের সেটগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই করে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবে, সেখান থেকে কিন্তু তোমরা এই সেটগুলো একদম ফ্রিতে পেয়ে যাবে। তো অবশ্যই করে সবাই কিন্তু যারা যারা ক্লাসটা করছো তোমরা সবাই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবে। এছাড়াও কিন্তু তোমাদের ক্লাস থেকে যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেনে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের ডাউটস গুলো পাঠাতে পারো। অবশ্যই করে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।